হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে এই ভ্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা বেশ কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি, তারপরতে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। আর আজকে ব্রেকফাস্ট করার পরতে আমি এসেছি বিছানাটা পরিষ্কার করে নিতে, কেন কি আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, আর সেই কারণেই বেশ অনেকক্ষণ শুয়েছিল, আর সেই কারণেই আজকে একটুখানি বিছানাটা পরিষ্কার করতে লেট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের বাড়ির বেডরুমের একটা বিশাল বড় অংশ জুড়ে এই যে বেড থাকে, আর সেই জায়গাটা যদি অগোছালো থাকে দেখবে মনে হয় যেন পুরো বাড়িটাই নোংরা হয়ে আছে। আর যার কারণে আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব বিছানাটা আমি যদি ক্লিন করে নিতে পারি আর সব সময় গুছিয়ে রাখতে পারি, তাহলে যেন পুরো বাড়িটাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। তো যার কারণে ঘুম থেকে ওঠার পরেই আমি বিছানাটা ক্লিন করে নেওয়াটা পছন্দ করি, তবে আজকে আর সেটা হয়নি। তো যাই হোক, দেরিতে হলেও আমি এটা করে নিচ্ছি। আর জানো তো, বিছানা পরিষ্কার করার পরেতে আমার অন্য কাজের যদিও একটু লেট হয়, তবুও মনে হয় যেন আমি অর্ধেকের বেশি কাজ করে ফেলেছি। তো যাই হোক, বিছানা পরিষ্কার করে আবারও চলে এসেছি রান্নাঘরে। এখন আমি দুপুরের খাবারের জন্য একটা পনিরের প্যাকেট ছিল, তো সেটাকেই বানিয়ে নিচ্ছি। বাড়িতে একটু সবজি নেই, তো যার কারণে পনিরটাই বানাবো ভেবেছি। আর একটু ফিউশন টাইপের একটা রেসিপি বানাবো বলেই সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর জানো তো কী হলো, এই যে এদিকে আমি সমস্ত মশলার জন্য প্রিপারেশন রেডি করছি, আর এদিকে পনিরের প্লেটটা পড়ে পুরো ভেঙে গেল, আর পনিরটা পুরো নষ্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো এটা তো আর নেওয়া যাবে না, তাহলে এখন কি করব আমি কিছু বুঝে পাচ্ছি না। আর এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে। আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়ি রয়েছে, তো সেই কারণে একটুখানি দুজন মিলে বেরোনোরও প্ল্যান হয়েছে। আর এই মুহূর্তে যে বাজার করে এনে আবার রান্না বান্না করা ঠিক পসিবল হবে না, তো সেই কারণে হাজব্যান্ড বললো একটুখানি বিরিয়ানি নিয়ে আসবে। তো ও বেরিয়েছে বিরিয়ানি আনতে, তো ওটাই দুপুরের খাওয়া হবে। আর এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, পুরো রান্নাঘরও পরিষ্কার করে ফেলবো, আর তারপর তো স্নান টান করে রেডিও হয়ে নেব। আর জানো তো, আমার যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকেই কিছু না কিছু গন্ডগোল হয়ে যায়। আর এই যে আজকে যেমন হলো, সবথেকে খারাপ লাগছে কি বলো তো, আমার এই যে প্লেটটা না খুব শখ করে কিনেছিলাম, তো এরকমভাবে ভেঙে গেল। শুধু আজকে না, বেশ কয়েকদিন ধরেই না আমার জিনিসপত্র খুব ভেঙে যাচ্ছে কোনো রকম কারণ ছাড়াই। আমি মাইক্রোওভেনে আমি রান্না বান্না করছি যখন, তারপর মাইক্রোওয়েভ প্রুফ বোল তাও বাস্ট করে যাচ্ছে। কি কারণে হচ্ছে আমি জানি না কোনো খারাপ কিছুর সংকেত কিনা। তো মনের মধ্যে খুঁতখুঁতানি চলছে। আর আজকে যতই আমরা বাইরে থেকে বিরিয়ানি এনে খাই না কেন, মনের মধ্যে আরও একটা খারাপ লাগা আছে, কেন কি হাজব্যান্ডের আজকে ছুটি আছে, আর অনেক দিন পরেও আজকে বাড়ি রয়েছে। তো সেই কারণেই ভাবলাম যে ওকে কিছু একটা ভালো রান্না করে খাওয়াবো, তো সেটাও হলো না। আর মানুষটা বাড়িতে রয়েছে অথচ আমি রান্না করে কিছু খাওয়াতে পারলাম না, আমার কাছে যেন খুব বেশি খারাপ লাগার একটা ব্যাপার। তবে ও আমাকে সব সময়তেই সান্ত্বনা দিচ্ছে যে এরকম তো হতেই পারে, তো কিছু করার নেই। আর ভালোই হলো, এরকম একটা ব্যাপার হওয়াতে অনেক দিন পরে বিরিয়ানিও খাওয়া হচ্ছে। তো ও যত যাই বলুক না কেন, আমার মনের মধ্যে খুঁতখুঁতানি রয়েই গেছে। আর এই তো সমস্ত কিছু পরিষ্কারও করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রত্যেক দিন রান্নাবান্নার পরে এই যে রান্নাঘর পরিষ্কার করা, বাসনপত্র মাজা, তো এই সমস্ত কাজগুলো আমাদেরকে তো করতেই হয়। তো এগুলো আমাদের করতে সবার সবসময় যে ভালো লাগে তেমনটা না। তবে এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, তো রান্না তো কিছু হলো না, উল্টে খাটনি, এতে করে যেন মাথাটা আরও বেশি গরম হয়ে যাচ্ছে। তো কোনো রকম কিছু করতে পারলাম না, অথচ খাটনি বাড়িয়ে বসে রইলাম, আর এগুলোই ভাবছি শুধু। তো কি জানি, আজকাল না আমি একটু বেশি ভাবুক টাইপেরও হয়ে গেছি বলতে পারো, সারাক্ষণ নানা রকমের ভাবনা চিন্তা করতে থাকি। আর কি কারণে হয় সেটাও আমি জানি না, তবে অনেক কিছুই এখন মনের মধ্যে চলতে থাকে। তোমাদের কারোর সাথে এরকম হয় কি না জানি না, তবে আমার সাথে তো এরকমটাই হয়। আমি এই যে আজকে এই খাটনিটা খাচ্ছি, এর থেকে বেশি কষ্ট লাগছে কি বলো তো, প্লেটটা ভেঙে গেছে বলে। তো তোমরা হয়তো ভাববে যে একটা প্লেট কতই আর দাম, তার জন্য এত খারাপ লাগার কি আছে। হ্যাঁ গো, সত্যি সত্যি আমার না প্রচণ্ড খারাপ লাগে। আজকে একটা প্লেট বলে না, আমার কাছে যদি একটা পেনও নষ্ট হয়ে যায় আমার খুব খারাপ লাগে। তো সেটা নিয়ে আমি সারাটা দিন ভাবতে থাকি, কেন কি আমি না খুব যে হুজুগে কিনবো সেরকম ব্যাপারটা একেবারেই নয়। আমি খুব লিমিটেড জিনিস কিনতেই পছন্দ করি, খুব দেখে বুঝে তারপরতেই জিনিস কিনি, যেটা আমার খুবই পছন্দের হয়। আর সেটা অবশ্যই যদি আমার কোনো প্রয়োজনে লাগে তবেই কিনি, নয়তো আমি কিনি না।
আনলিমিটেড শপিং করা বা অনলাইন শপিং করা আজকাল দেখেছি অনেকেরই খুব হয়। তো আমি সেটা করতে একেবারেই পছন্দ করি না। তো যার কারণে যেটুকুই কিনি খুব শখের হয় আমার কাছে। আর সেই জিনিসটা যখন আমি সাবধানে না রাখতে পারি বা আমার অসাবধানতার কারণে নষ্ট হয়ে যায়, তখন প্রচণ্ড মনের মধ্যে কষ্ট হয়। আর আমি প্রত্যেকটা জিনিসকেই না প্রচণ্ড অন্তর থেকে ভালোবেসে ফেলি, সেটা জড় পদার্থ হোক বা মানুষ। তো সেই কারণেই আমার কাছে আঘাতটাও একটু বেশিই লাগে। আর জানো তো আজকাল কি হয়েছে, আমার মেয়ের দয়ায় আমার বেশ কিছু আত্মীয় স্বজন জানে যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি। তো তাদের সাথে এখন যখন কথা হয়, তারা আমাকে অনেকেই সাজেস্ট করে যে আমি আজকাল যে কন্টেন্ট ক্রিয়েট করছি এই সমস্ত কন্টেন্ট কেউ দেখবে না, কেন কি সবার লাইফে এরকম ধরনের কিছু ইন্টারেস্টিং করার জন্য, তো আর ট্রেন্ডে চলার জন্যও বলে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে কী ধরনের কি বলতে চাইছো, তোমরা যদি একটু খোলাখুলি বলো তো ভালো হয়। তো তাদের মুখে অনেকের কাছেই শুনেছি যে এরকম ধরনের বলার চেষ্টা করে তারা, আমি যাতে একটুখানি বেশি শপিং করি বা কিছু ভালো নিত্য নতুন রান্না করি বা তার সাথে কোথাও ঘুরতে গেলাম, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু দেখাতে। তো আমার কাছে মনে হয়েছে এই ফেক জিনিসগুলো আমি করতে পারবো না, কেন কি আমি নিজে ওরকমটা নই। তো আমি যেরকমটা সেরকমটাই যদি কেউ আমাকে দেখে তো তাহলেই আমার সার্থকতা, আর না হলে বেকার বেকার আমি একটা ফেক জিনিসের মধ্যে দিয়ে নিজের সার্থকতা এনে কোনো লাভ করতে পারবো না, কেন যেটা আমি নই সেটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতেও চাই না। তার মানে এমনটা নয় যে আমি কখনোই তোমাদের সাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা বা আমি কোনো রকম শপিং ভিডিও শেয়ার করব না, অবশ্যই করব, যেটা আমার প্রয়োজন হবে তখন যখন আমি করব প্রয়োজন মতো, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে লোক দেখানোর জন্য প্রত্যেক দিন ঘুরতে গেলাম বা প্রত্যেক দিন কোথাও খেতে গেলাম বা কোথাও আমি শপিং করে এলাম অপ্রয়োজনীয়, তো সেই সমস্ত কাজ করে আমি ভিউজ আনতে চাই না। কারণ কি বলতো, সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। আর সেখানে আমি আমার কিছু ভিউজ বাড়ানোর জন্য যাতে আমি সেখান থেকে কোনো আর্ন করতে পারি এটা ভেবে আমি অনেকটা ইনভেস্ট করতে চাই না। আমার মতে ইনভেস্ট সেখানেই করা দরকার যেখানে আমি একটা সত্যিকারেরই বেনিফিট পাবো আর সেটা সিকিওর থাকবে। তো সেরকম জায়গাতেই ইনভেস্ট করব যদি করতে হয়, আর আদারওয়াইজ অন্য কোনো জায়গায় আমি ইনভেস্ট করতে চাই না। আর হ্যাঁ, কী বলো তো, এই যে আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি অবশ্যই আমি একটা নিজের পরিচিতি গড়তে চাইছি, আর তার সাথে সাথে নিজের কিছু আর্ন যদি করতে পারি সেই চেষ্টাতেই এসেছি, এটা সত্যি কথা। তবে আমি যেরকম সেরকমভাবেই যদি আমাকে কেউ ভালোবাসে তো সেখানেই আমার সবথেকে বড় সার্থকতা বলতে পারো। আর এই যে আজকে ইউটিউব চ্যানেলে আমার অনেক বন্ধুরাই আছো যারা জানো, এর আগেও আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যেখানে আমি রেগুলার ভিডিও আপলোড করতাম। আর তখন না সত্যি আমি একটা সম্পূর্ণ অন্য রকমের মানুষ ছিলাম, আর সেখানে সত্যি সত্যি আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছিলাম। আজকাল একটু বেশি ম্যাচিওর হয়ে গেছি বলতে পারো, যার কারণে হয়তো আমার বন্ধুর সংখ্যা অনেক কমে গেছে। আর যাই হোক, সেই চ্যানেল নেই যখন, সেই নিয়ে আর কথা বলে লাভ নেই। আর এই তো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সিটি সেন্টার 1-এ। ঘুরতে ঘুরতে বললে হয়তো একটু ভুল বলা হবে, একটুখানি কাজ ছিল যার কারণেই আসা, তবে একেবারেই শপিং করতে আসিনি। তো এখানে একটা ট্রাভেল এজেন্সির সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, আর সেখানে বেশ কয়েক হাজার টাকা আমার আটকে গেছে। তো সেই কারণেই কোনো সলিউশন হয় কি না সেই কারণেই এসেছিলাম। এসে দেখলাম পুরো ওদের কোম্পানিটাই ফেক ছিল, যেটা বন্ধ হয়ে গেছে। আর এই তো মনের দুঃখে বসেছিলাম, আজকে সকাল থেকেই খুব খারাপ চলছে আমার সাথে, আর যার কারণেই হাজব্যান্ড মন খারাপ আছে দেখে। আর দুপুরবেলার আমি বিরিয়ানিটাও খাইনি, তো সেই কারণেই একটুখানি দার্জিলিং চিকেন স্টিম মোমো, যেটা আমি খুবই পছন্দ করি, সেটাই নিয়েছিল, দুজন মিলে খেলাম। আর এই তো প্রথমবার ওয়াও কুলফিও ট্রাই করছি, যেটা আমার কাছে খেতে খুব ভালো লেগেছিলো। তবে যেহেতু মনটা খারাপ ছিল তো সেই কারণে খুব যে বেশি এনজয় করে খেতে পেরেছি তেমনটা না, তবে খেয়ে মনটা একটুখানি ভালো হয়ে গিয়েছিলো। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাঙালির কাছে খাওয়া দাওয়া মানেই বেশ একটু মন ভালো করার ব্যাপার। আর এই তো স্ট্রবেরি আইসক্রিম, যেটা সত্যিই খেতে খুব ভালো ছিল, আর উপর থেকে রাবড়ি দেওয়া ছিল, যার কারণে খুবই ভালো ছিল। তো একটাই নিয়েছিলাম, দুজনে মিলে খেয়েছি। যেহেতু আমার হাজব্যান্ডের একটুখানি সেন্সিটিভিটির প্রবলেম আছে, তো সেই কারণেই খায় না কো আইসক্রিম, তবে আজকে আমি খুব জোর করাতেই খেলো। আর এই তো আমার না প্লেন দেখার অভ্যেসটা যাবে না কোনো দিন, যেখানেই যাই আমি না প্লেন দেখতে পেলেই যেন হাঁ করে থেকে যাই।
আর সবাই বলে যে তুই এতবার প্লেনে চড়েছিস তাও তোর প্লেন দেখার স্বভাব যায় না। তো কি করব বলো, যারা বলো তাদেরকেই বলছি যে আমি এরকমই, কিছু মনে করো না। এই যে আজকাল লোকের ঘর দেখতে দেখতে যাচ্ছি, আর এই যে দুর্গা ঠাকুরটা না আমার প্রচণ্ড ভালো লাগে। তো যার কারণে এই রাস্তাটা দিয়ে গেলেই আমি বেশ কিছুক্ষণ হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখি। আর এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো আমার খুব ভালো লাগে। হয়তো তোমরা ভাববে যে এরকম হ্যাংলা টাইপের কেন, আমি সত্যি গো আমি না এরকমই। এই সুন্দর সাজানো গোছানো বাগান বা খুব সুন্দর পরিপাটি ঘর বাড়ি দেখতে আমার খুব ভালো লাগে। আর এরকম চারপাশে গাছপালাওয়ালা রাস্তা, যেটা আমার মন পুরো কেড়ে নেয়। যেহেতু আমি গ্রামের মানুষ, তো চারিদিকে সবুজ দেখতে অভ্যস্ত। তো যার কারণে বিয়ের পরে আমি যেখানে থাকি সেই জায়গাটা খুব একটা সবুজের দেখা মেলে না এরকমভাবে। তো যার কারণে মনটা একটুখানি খারাপও হয়। আর আমি যেহেতু বাড়ি থেকে বেরোই না, যখন বেরোই না চারিদিকে প্রকৃতির আনন্দ নিতে নিতে একেবারে এত ব্যস্ত হয়ে যায় যে কি বলবো। জানো তো, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি, তোমাদের সাথে পেপারগুলো একদিন আমি শেয়ার করব। তো একদিন আমরা সিটি সেন্টার 2-এ বসেছিলাম, খাবার খাচ্ছি, আর সেই সময় আমাদের কাছে একটা কল এলো যে আপনাদের একটা লাকি ড্রর মধ্যে নাম্বারটা উঠেছে, তো সেই কারণেই আপনাদেরকে চয়েস করা হয়েছে। এই ট্রাভেল এজেন্সির সাথে আপনারা যদি কন্ট্যাক্ট করেন তো আপনাদের অনেক কমের মধ্যে ঘুরতে নিয়ে যাওয়া হবে। তো তারপরতে আমরা সিটি সেন্টার 1-এ এসে কন্ট্যাক্ট করেছিলাম, আর সেখানেই পুরো ধোঁকা খেয়ে আজকে বাড়ি চলে এলাম। আর এই তো ভাবছি যে এখন একটা আমি থানাতেও রিপোর্ট করে রাখবো, যেহেতু আমার কাছে পেপারস আছে। আর এই যে দেখতেই পাচ্ছ, বাড়ি এসে দেখলাম একটা পার্সেল এসেছে, সেখানে একটা গাছের গুঁড়ি রয়েছে, যেটা কিনা আমার হাজব্যান্ড অর্ডার করেছিল। ওটা দেখেও মাথাটা কিছুটা গরম হয়ে গিয়েছিল, কেন কি ওটার দাম ছিল 700 টাকা, ব্রাজিলিয়ান লাকি উড। তো ওটা দিয়ে কবে গাছপালা হবে ফুল হবে জানি না, তো বেকার বেকার ওটাকে এখন কেনার কোনো মানে হয় বলে আমার মনে হয়নি। আর এতে করে আমি অনেকগুলো গাছ কিনতে পারতাম। তো যাই হোক, মনের দুঃখ নিয়ে এখন বসে বসে মেয়েকে পড়াচ্ছি, আর মেয়ে এখন আমাকে একটা রাইমস বলছে। তো আমার বেশ ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। তো কেমন লাগলো অবশ্যই বলো। পড়াশোনা করার পরতে এখন একটুখানি এক্সারসাইজ টাইম, তো তারপরতে আবার স্নান টান করে রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরতে ঘুমোতে যাবে। তো তাই জন্যই ভাবলাম যে ও কতটা এক্সারসাইজ করছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এই তো সবে সবে স্টার্ট করেছে, মোটামুটি খারাপ করছে না, এখন একটুখানি লাফান্দড়ি করে নিচ্ছে। আর জানো তো, আমার মেয়ের পেটটা একটুখানি বেড়ে গেছে, তো যার কারণে আজকাল নিজেই বলছে যে দুর্গাপূজা আসার আগেই মা পেটটাকে কমিয়ে ফেলতে হবে, যার জন্য আমি একটু বেশি করে এক্সারসাইজ করব। তো এটা ভালো ব্যাপার। তো যাই হোক, ওকে এনকারেজ করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। যেহেতু দুপুরবেলা পনির খেতে পারিনি, তো সেই কারণে হাজব্যান্ড ভাবলো যে পনিরের জন্যই হয়তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণে আসার পথে আবারও পনির নিয়ে এসেছি, আর এখানে আবারও সমস্ত জোগাড়যন্ত্র নিয়ে বসে পড়েছি কাটাকুটি করতে। আর এদিকে আমার মেয়ের স্নানও কমপ্লিট হয়ে গেছে, তো এসেছে আমাকে বলতে যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর রাত্রিরে কী বানাচ্ছ। তো জেনে চলে গেল। যদিও আমার মেয়ে পনির খেতে খুব একটা পছন্দ করে না, সেই কারণে একটুখানি নাক ছিটকেই গেল বলতে পারো। আর এই তো আমি এখন ট্রায়াঙ্গেল করে যেরকম কেটেছিলাম সেরকমভাবেই কাটার চেষ্টা করছি আবারও। তো মোটামুটি যেমন হচ্ছে তেমনই খাবো এই ভেবেই রান্না বান্না স্টার্ট করলাম। কি বানাবো আমি নিজেও জানি না। সত্যি কথা বলতে কি বলো তো, আমি না এই ধরনের রান্না বান্না কারোর থেকেই শিখিনি, নিজের মনে যেরকম হয় সেরকমভাবেই বানাই। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কাজুটাও শেষ হয়ে গিয়েছিলো, আসার পথে এক প্যাকেট কাজুও নিয়ে এসেছি, সেটাকেও ঢেলে রেখে দিলাম। আর এই তো কাজুটা কিছুটা নিয়ে নিয়েছি রান্নায় দেবো বলে। আর আমার না বাড়িতে চার মগজটা শেষ হয়ে গেছে, যার কারণে কাজুটা একটু বেশি করেই নিয়েছি, তো টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এদিকে পনিরগুলো তো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ। আর কাজুটাকে একটুক্ষণ আমি ভিজিয়ে রাখবো গরম জলে। আর এদিকে তেলের মধ্যে নুন দিয়ে তেলটা ভালো মতো করে গরম করে নিয়েছি, তারপরতে আমি পনিরগুলো এখন ভেজে নিচ্ছি। আর দুটো ব্যাচে ভাজবো, একসাথে সবগুলো দেবো না। আর এই যে পনিরটা না, আমুলের পনিরটা খুব চিপকে যায় কড়াইয়ের মধ্যে, ভাজতে একটু অসুবিধা হয়, আর যার কারণে আমার একটুখানি মাঝে মাঝে খারাপও লাগে ভেঙে ভেঙে গেলে। আর এই তো দেখতেই পাচ্ছ পনিরগুলো ভেজে নিয়ে নুন জলে, মানে গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি।
আর এখন এই যে মিক্সিং জারে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর তারপরতে ওই যে পোড়া তেলটা ছিল তার মধ্যেই আমি তেজপাতা অ্যাড করেছি আর এই যে বেটে রাখা পেস্টটা অ্যাড করে দিলাম। এরপরতে ভালো মতো করে ভেজে নেব, যাতে করে কাজুর যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। তো সেই মতো করে ভালো মতো করে ভাজতে হবে, বুঝতেই পারছো। আর আমি যে রান্নাটা দেখাচ্ছি সত্যি সত্যি তোমরা ট্রাই করতে পারো, কেন কি হয়তো তোমরা এগুলো উদ্ভট টাইপের রেসিপি পাবেও না কোথাও, জানি না। তো সেই রকমই আমি বানাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ একটু লাম্পস হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটুখানি দুধ অ্যাড করেছি। অন্য সময় হলে আমি একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করি, যেহেতু আজকে আমার কাছে ফ্রেশ ক্রিম নেই তো সেই কারণে বাড়িতে দুধ ছিল। আর বিকালবেলা আমি আজকে দুধ খাইনি, তো সেটাই অ্যাড করে দিয়েছি বলতে পারো। আর এই তো ভালো মতো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর স্বাদ মতো নুন চিনি তো অ্যাড করবই। পনির জেনারেলি আমরা একটুখানি মিষ্টি মিষ্টি পছন্দ করি, তবে এখানে না কাঁচা লঙ্কার ঝালটা খুব ভালো লাগছিলো, বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এই তো মশলাটা কষিয়ে আবারও জল ছেড়ে দিয়েছে, তারপর তো আবারও কিছুটা দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য। তো এরপর তো এটা ফুটতে থাকবে। আর মশলাটা যখন একটু ভালো মতো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো জল থেকে তুলে নিয়ে এবার অ্যাড করে দেব। পনিরগুলো গ্রেভির মধ্যে অ্যাড করার পরতে বেশ কিছুক্ষণ ফুটতে দেব, যাতে করে মশলার ফ্লেভারগুলো ভালো মতো করে পনিরে অ্যাবজর্ব হয়ে যায়। আর এখানেই রান্নাটা শেষ হয়নি, এখানে এখনও বাকি আছে রান্নাটা। সেটা হলো মেন টুইস্ট, সেটা হলো কসুরি মেথি। আমি একটা শুকনো তাওয়ার মধ্যে আমি কিছুটা, বেশ অনেকটা পরিমাণই বলতে পারো, আমার যেহেতু খুবই ভালো লাগে কসুরি মেথি, তো ড্রাই রোস্ট করে নিয়েছি। আর তারপর হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। আর এরপরতে আবারও ভালো মতো করে সব কিছু মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে করে ফ্লেভারটা খুব ভালো মতো ছড়ায়। তোমরা একবার হলেও অবশ্যই ট্রাই করো। তো যাই হোক, চলো, রুটিটা তো বাইরে থেকেই অর্ডার করা হয়ে গেছে। আর এই তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।